পাল তোলার জন্য উপরে যায়, তখন ব্যক্তিটি দেখতে পায় একটি বড় ঝড় তার দিকে আসতেছে। সে সঙ্গে সঙ্গে নিচে নেমে জরুরি জিনিসপত্র নিরাপদ জায়গায় রাখে, লাইফ জ্যাকেট পরে নেয় এবং ঝড় এসে পড়ে। সে নৌকা নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু ঝড় খুব শক্তিশালী ছিল। সে নিজেকে বাঁচাতে নৌকার ভিতরে যায়, কিন্তু তখন এই নৌকা এক ঝটকায় উল্টে যায়। তারপর দ্বিতীয় ঝটকায় নৌকা আবার সোজা হয়। তখন এই সামনে থেকে একটি বিশাল ঢেউ দেওয়ালের মতো এগিয়ে আসে আর পুরো নৌকা আবার উল্টে যায়। ব্যক্তিটি শেষ মুহূর্তে ডুবন্ত নৌকায় রেলিং ধরে ফেলে এবং বেঁচে যায়। তখনই দেখে যে নৌকায় একটি নতুন ছিদ্র হয়েছে, জল আবার ভেতরে ঢুকছে। ছিদ্রটির কাছে যেতে ধরলে নৌকা দুলে ওঠে এবং সে একটি খুঁটির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সে যন্ত্রণা সহ্য করে, এমার্জেন্সি নৌকা বের করে, দড়ি দিয়ে বেঁধে সমুদ্রে ফেলে আর নিজে ঝাঁপ দেয়। তারপর আবার নৌকায় উঠে জরুরি জিনিসপত্র বের করে এমার্জেন্সি নৌকায় রাখে। 20 দিন কেটে যায়। নেভিগেশন দিয়ে সে নিজের অবস্থা নিয়ন্ত্রণ করে এবং জানতে পারে যে সে আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুটে পৌঁছে গেছে। সে খুশিতে চারদিকে তাকায়, কিন্তু সমুদ্র ছিল একদম খালি। সন্ধ্যা পর্যন্ত ক্লান্ত হয়ে বসে থাকার পর সে দূরে একটি জাহাজ দেখতে পায়। সে ফায়ার সিগন্যাল স্টিক জ্বালায়, কিন্তু জ্বালাতেই জাহাজটি চলে যায়। পরের দিন সে কোনো মতে একটি মাছ ধরে, কিন্তু তখনই একটি হাঙ্গর মাছটিকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর কয়েকদিন কেটে যায় এবং সে আন্তর্জাতিক রুট থেকে দূরে ভেসে যায়। হেরে গিয়ে সে একটি উইল লিখে বোতলে ভরে সমুদ্রে ভাসিয়ে দেয়। তারপর হঠাৎ একটি নৌকা দেখতে পায়, কিন্তু তার কাছে আর কোনো ফায়ার ছিল না। সে শেষ চেষ্টা হিসেবে এমার্জেন্সি নৌকাটি আগুন লাগিয়ে দেয় এবং নিজে সমুদ্রে ঝাঁপ দেয়। সে অনেকক্ষণ ধরে সাঁতার কাটে। আগুনের শিখা ধীরে ধীরে নিভে আসতে ধরে। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। তখন এই আগুনের ঝলকে একটি ছোট নৌকা দেখতে পায়। একটি হাত তার দিকে এগিয়ে আসে